নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত। যারা আমার এই ভিডিওটি মালদা ডিস্ট্রিক্টের হবিপুর থানা, বামনগোলা থানা কিংবা ওলমালদা থানা থেকে দেখছেন, তারা হয়তো এই হাটটি চেনেন। আর যারা দূর থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলি, এই হাটটি হচ্ছে কেন্দ্রপুকুর হাট। কেন্দ্রপুকুর হাটটি কোথায় প্রথমে আপনাদের বলি। আপনারা যদি দূর থেকে আসেন তবে আপনাদের মালদা টাউন আসতে হবে। মালদা টাউনে এসে আপনারা নালাগোলার যে কোনো বাস ধরবেন, আপনাদের এই হাটে নামিয়ে দেবে। এই হাটটি মালদা টাউন টু নালাগোলা রোডেই পড়ে। তো দূর থেকে আপনারা যদি কেউ এই হাটে আসতে চান তবে আপনাদের মালদা টাউন থেকে নালাগোলার বাস ধরতে হবে, আপনারা এই হাটে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কেন্দ্রপুকুর হাটে কি কি পাওয়া যায়। আপনারা যদি দূর থেকে এই হাটে আসতে চান তো এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে, কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ হাট ঘুরে আপনাদের দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে। তো আপনাদের হাটে এসে ঘুরে যেতে হবে না, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই কেন্দ্রপুকুর হাটে কি কি পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই আর দেখাই এই কেন্দ্রপুকুর হাটে কি কি পাওয়া যায়। আর হ্যাঁ, আপনারা যদি এরকম নতুন নতুন হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম প্রতিনিয়ত নতুন নতুন হাটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন এবার আপনাদের হাটটি ঘুরে দেখাবো। হাটটি এখান থেকে শুরু হচ্ছে, পুরো হাটটি আপনাদের ঘুরে দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। এই রাস্তাটি হচ্ছে মালদা টু নালাগোলা রাস্তা, মালদা টাউন থেকে নালাগোলা পর্যন্ত যায়, তার মাঝেই পড়ে এই হাটটি, কেন্দ্রপুকুর হাট। এই হাটটি হচ্ছে দুটো পার্টে, এটা হচ্ছে মেন রোড, মেন রোডের এই পাশেও কিছু অংশ আছে হাটের, আর এই পাশটাতেও কিছু অংশ আছে হাটের। তো চলুন প্রথমে আপনাদের এই পাশটা দেখে নিয়ে আসি। এই পাশে যা কিছু পাওয়া যায় প্রথমে আপনাদের সেটা দেখে নিয়ে আসি, তারপরে এই পাশের অংশটা আপনাদের দেখিয়ে নেব। এখানে এই কাকা ছেঁড়া টাকা চেঞ্জ করে। এখানে শুধু ছেঁড়া টাকাই চেঞ্জ হয় নাকি, না পুরোনো টাকা নিয়ে নতুন টাকা দেওয়া হয়? পুরোনো টাকা নিয়ে নতুন টাকাও দেওয়া হয় না, আর ছেঁড়া টাকাও চেঞ্জ হয়? আপনারা যদি কেউ দূর থেকে আসতে চান তবে এটাই হচ্ছে কেন্দ্রপুকুর বাস স্ট্যান্ড, এখানে আপনাদের নামতে হবে। তো চলুন প্রথমে আপনাদের এই পাশটা দেখিয়ে নিয়ে আসি। মালদার দিক থেকে আসলে আপনাদের ডান দিকে ঢুকতে হবে, ডান দিকের গলি এটা। আপনাদের দেখাই এই পাশে কি কি বিক্রি হয়। ফলমূল বিক্রি হচ্ছে, এই পাশটাতে শাকসবজি বিক্রি হচ্ছে। ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো হাটটি ঘুরে আপনাদের দেখাবো। এই পাশটাতে পুরোটাই শাকসবজি বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলা, ধনিয়া, জিরা, বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে এখানে। আর আপনাদের বলি, এটি হচ্ছে একটি সাপ্তাহিক হাট, কেন্দ্রপুকুর হাট একটি সাপ্তাহিক হাট। সপ্তাহে শুধু শনিবার করে হাটটি বসে, সারা দিনের হাট এটা। কেন্দ্রপুকুর হাটে যদি আপনারা কাপড় চোপড় কিনতে চান তো আপনাদের আসতে হবে মেন রোড থেকে পূর্ব দিকে। মেন রোড থেকে পূর্ব দিকে কাপড় চোপড় বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছেন এই গলিটাতে পুরোটাই কাপড় চোপড় বিক্রি হয়। সামনেও রয়েছে কাপড়ের দোকান, এই পাশটাও বিক্রি হচ্ছে। এই গলিটাতে পুরো কাপড় চোপড় বিক্রি হচ্ছে। কাপড় চোপড় কিনতে গেলে আপনাদের মেন রোডের পূর্ব সাইডে আসতে হবে। এই পাশটায় পুরোটাই কাপড় বিক্রি হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। কাপড়ের দোকানগুলো পার করলে এই পাশে বিক্রি হচ্ছে কাঁসা পিতলের জিনিস, থালা, গ্লাস, কলস, বিভিন্ন রকমের কাঁসা পিতলের জিনিস বিক্রি হচ্ছে এখানে। এগুলো আপনারা পেয়ে যাবেন কেন্দ্রপুকুর হাটে। এই পাশটাতে পুরো কাঁসা পিতলের জিনিসই বিক্রি হচ্ছে।
আর আপনারা যদি বিভিন্ন রকমের পুজোর সামগ্রী নিতে চান তো আপনাদের কাঁসা পিতলের জিনিসের বাজারটা পেরিয়ে একটু সামনে আসতে হবে। এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের পুজোর সামগ্রী। এই পাশটায় পুরোটাই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর যদি আপনারা মাটির কোনো জিনিস নিতে চান তো এই পুজোর সামগ্রীর পাশাপাশি এখানেই বিক্রি হচ্ছে মাটির বিভিন্ন রকমের জিনিস। হাঁড়ি, কলসি, সব মাটির জিনিস বিক্রি হচ্ছে এখানে। আপনারা এই হাটে নারকেল ঝাঁটাও পেয়ে যাবেন। নারকেলের ঝাঁটাও বিক্রি হয় এখানে, নারকেল গাছের পাতার ঝাঁটা এগুলো। এই পাশটাতে এগুলোই বিক্রি হচ্ছে, নারকেল পাতার ঝাঁটা। কেন্দ্রপুকুর হাটে রাস্তার পূর্ব পাশে কি কি পাওয়া যায় সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি, তারপরে পশ্চিম পাশে নিয়ে যাব, সেখানে কি পাওয়া যায় সেটাও দেখাবো। এটা হচ্ছে ফল মার্কেট, ফল বাজার এটা। এখানে বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে, আপেল, কমলা, বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে এখানে। এই পুরোটাতে বিক্রি হচ্ছে ফল। ফল বাজার থেকে বেরিয়ে এই পাশে বিক্রি হচ্ছে কলা। আপনাদের যে ফল বাজারটা দেখালাম সেখানে কলা বিক্রি হচ্ছে না, কলা বিক্রি হচ্ছে এই পাশে। আপনাদের দেখানোর চেষ্টা করি। খুব ভিড়, খুব ভিড়। দেখুন এখানে বিক্রি হচ্ছে শুধু কলা, এই পাশটাতে শুধু কলাই বিক্রি হচ্ছে। যেখানে কলা বিক্রি হচ্ছে তার পাশে বিক্রি হচ্ছে গুড়, বিভিন্ন রকমের গুড়, যেমন আখের গুড়, খেজুরের গুড়। প্রচন্ড ভিড় বাজারে, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আখের গুড়, এখানে আছে খেজুরের গুড়। প্রচন্ড ভিড়। এই পাশটাতে গুড় বিক্রি হচ্ছে। কেন্দ্রপুকুর মেন রাস্তার পূর্ব পাশে কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব পশ্চিম পাশে। এবার আপনাদের নিয়ে যাব রোডের পশ্চিম পাশে। পশ্চিম পাশে কি কি বিক্রি হচ্ছে সেটা আপনাদের দেখাবো এই হাটে। বেরিয়ে চলে এসেছি মেন রোড। এটা হচ্ছে কেন্দ্রপুকুর বাস স্ট্যান্ড। আপনারা দূর কোথাও থেকে আসতে চাইলে এই হাটে আপনাদের এখানেই নামতে হবে। এই রাস্তার দুপাশে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয়, যেমন এখানে বিক্রি হচ্ছে জুতো, বিভিন্ন রকমের জুতো চপ্পল বিক্রি হচ্ছে এখানে। বাস স্ট্যান্ডে নেমেও আপনারা পশ্চিম দিকে ঢুকতে পারবেন এই হাটে। আমি আপনাদের নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে। আপনাদের পুরো হাটটা দেখাবো বলেই, যে রাস্তার দুপাশেও কি পাওয়া যাচ্ছে এটা দেখাবো বলেই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে বাস স্ট্যান্ড নেমেও পশ্চিম দিকে যেতে পারেন। আমি ঢুকবো এখান দিয়ে। এবার ঢুকছি রাস্তার পশ্চিম পাশে। আর এই পাশে হাট হচ্ছে, হাটে ঢুকতে এখানে বিক্রি হচ্ছে হাতের তৈরি বাঁশের জিনিস। এগুলো পেয়ে যাবেন আপনারা এই কেন্দ্রপুকুর হাটে, বিভিন্ন রকমের হাতের তৈরি বাঁশের জিনিস। ডালি, কুলো, কেন্দ্রপুকুর রাস্তার পূর্ব পাশে আপনাদের সবজি বাজার দেখিয়েছি। এটা হচ্ছে পশ্চিম পাশের সবজি বাজার, এখানেও সবজি বিক্রি হচ্ছে। চলুন এই পাশে আর কি কি বিক্রি হচ্ছে আপনাদের দেখিয়ে নিয়েছি। এটা হচ্ছে সবজি বাজার, যেখানে আপনারা বিভিন্ন রকমের সবজি পেয়ে যাবেন। ব্রকলি, ফুলকপি, পাতাকপি, টক শাক,
বেগুন, সিম, আলু। গ্রামের বাজারে বেশিরভাগ যে যার বাড়ির সবজি নিয়ে আসে বিক্রি করতে। এই পাশটাতে একটা মজাদার জিনিস বিক্রি হচ্ছে, যেটা আপনাদের ভিডিওর লাস্টে দেখাচ্ছি। বিভিন্ন রকম মিষ্টি বিক্রি হচ্ছে এখানে। এই বাজারে আপনারা বিভিন্ন রকম শাকসবজির চারা গাছও পেয়ে যাবেন। টমেটো চারা, বেগুন চারা, পেঁয়াজের চারা, লঙ্কা চারা। শাকসবজির বাজার পর এবার আপনাদের নিয়ে চলে এসেছি কেন্দ্রপুকুর হাটের হাঁস মুরগির বাজার। আপনারা হাঁস মুরগি বাজার আসতে চাইলে কেন্দ্রপুকুর বাস স্ট্যান্ড নেমে আপনাদের পশ্চিম সাইডে আসতে হবে, পশ্চিম সাইডে ঢুকতে হবে। এখানে পেয়ে যাবেন হাঁস, মুরগি, বিভিন্ন রকমের হাঁস, বিভিন্ন রকমের মুরগি, দেশি হাঁস, দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে। সম্পূর্ণ হাঁস মুরগি, এই পুরো বাজার জুড়েই বিক্রি হচ্ছে হাঁস মুরগি। আপনারা হাঁস মুরগি নিতে চাইলে এই হাটে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর দেশি হাঁস, দেশি মুরগি পাওয়া যায়। বড় বড় হাঁস মুরগির সঙ্গে সঙ্গে এখানে হাঁসের বাচ্চাও বিক্রি হয়। আপনারা যদি বিভিন্ন রকমের হাঁস মুরগির বাচ্চা নিতে চান, রাজহাঁসের বাচ্চা, বিভিন্ন রকমের মুরগির বাচ্চা এই হাটে পেয়ে যাবেন। এখানে বিক্রি হচ্ছে হাঁসের বাচ্চা, বিভিন্ন রকমের হাঁস মুরগির বাচ্চাও বিক্রি হয় এই কেন্দ্রপুকুর হাটে। আর এই হাঁস মুরগির পাশে এখানে বিক্রি হচ্ছে কাঠের জানলা, দরজা, চৌকি, এগুলো আপনারা পেয়ে যাবেন এই কেন্দ্রপুকুর হাটে। চৌকি, জানলা, দরজা। হাটের মাঝে এগুলো তৈরি হচ্ছে। হাঁসের কি দাম কাকা? একটা 650 টাকা? এত দাম হাঁসের? একটা হাঁস 650, দেশি হাঁস। মুরগি কি দাম কাকা? কত করে মুরগি? একটাই 570 টাকা নাকি? দেশি মুরগি 570 টাকা এক পিস। কেন্দ্রপুকুর হাটে মাংস বলতে আপনারা পাবেন শুধু মুরগির মাংস আর শুয়োরের মাংস। কেন্দ্রপুকুর হাটে দুটো মাংস বিক্রি হয়, মুরগির মাংস আর শুয়োরের মাংস। এখানে বিক্রি হচ্ছে মুরগির মাংস। আর ওই পাশটাতে আপনাদের দেখাবো কোথায় শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। এই দুটো মাংসই আপনারা কেন্দ্রপুকুর হাটে পাবেন। মুরগির মাংসের বাজারের পাশেই এই পাশটাতে বিক্রি হয় শুয়োরের মাংস। এই দুটো মাংসই এই হাটে পাওয়া যায়। এই হাটে শুয়োরের মাংস এই কারণে বিক্রি হয় কারণ এটি একটি আদিবাসী আঞ্চলিক হাট, যার কারণে এই হাটে শুয়োরের মাংসটাই বিক্রি হয়। অন্য আর কোনো মাংস বিক্রি হয় না, শুধু শুয়োরের মাংস, মুরগির মাংস। এটি হচ্ছে শুয়োরের মাংসের বাজার। এই পুরোটাতেই বিক্রি হচ্ছে শুয়োরের মাংস। আদিবাসী আঞ্চলিক হাট, যার কারণে শুয়োরের মাংস প্রচুর বিক্রি হয় এই হাটে। এই মাংসের বাজার থেকে বেরিয়ে এই পাশটাতে বিক্রি হয় মাছ। এই পাশটাতে মাছ বিক্রি হয়। চলুন আপনাদের দেখাই কেন্দ্রপুকুর বাজারে কি কি মাছ বিক্রি হয়।
এখানে বিক্রি হচ্ছে রুই, রূপচাঁদা, পাঙাশ। এটা হচ্ছে কেন্দ্রপুকুর বাজারের, কেন্দ্রপুকুর হাটের মাছ বাজার। এই বাজারে এই চাষের মাছই বিক্রি হয়, রুই, রূপচাঁদা, পাঙাশ। আর কিছু বিক্রি হয় নদীর মাছ, যেমন পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাইম মাছ, বোয়াল মাছ। এই মাছ বাজারে, কেন্দ্রপুকুর মাছ বাজারে কোন রকম সামুদ্রিক মাছ আপনারা পাবেন না, শুধু পাবেন চাষের মাছ আর কিছু পাবেন নদীর মাছ। এই হচ্ছে কেন্দ্রপুকুর হাটের মাছ বাজার, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিক্রি হচ্ছে নদীর মাছ, পুঁটি, মোরলা, শোল, ল্যাটা। কিছু নদীর মাছ আর কিছু চাষের মাছ এই বাজারে বিক্রি হয়। আপনারা যদি সামুদ্রিক মাছ খোঁজেন কেন্দ্রপুকুর বাজারে, তবে পাবেন না। এই বাজারে কোনো সামুদ্রিক মাছ বিক্রি হয় না। এই পাশটায় বিক্রি হচ্ছে সম্পূর্ণ পুকুরের চাষের মাছ। এগুলো সব পুকুরের চাষের মাছ। বন্ধুরা, ভিডিওর মাঝে আপনাদের বলেছিলাম এই পাশে একটা খুব ভালো জিনিস বিক্রি হচ্ছে, যেটা আপনাদের লাস্টে দেখাবো বলেছিলাম। সেটা হচ্ছে এটা। আপনারা তো বিভিন্ন রকমের সাজনা গাজনার জিনিস অনেক অনেক বড় দোকানে কিনেছেন। গ্রামের হাটে, গ্রামের হাট বাজারে সাজনা কাজার জিনিস এইভাবে বিক্রি হয়। দেখেন, খোলা ভাবে এইভাবে বিক্রি হয়। এই পাশটাতে পুরোটাই বিক্রি হচ্ছে সাজনা কাজনার জিনিস। গ্রামের বাজারগুলোতে এইভাবে বিক্রি হয়, কিন্তু গ্রামের বাজারগুলোতে এইভাবে বিক্রি হয়। এই পাশটাতে বিক্রি হচ্ছে আর এই পাশটাতে বিক্রি হচ্ছে। এই লাইন ধরে পুরোটাতে বিক্রি হচ্ছে। দেখেন কত ভিড়, কত লোক। এইগুলোই গ্রামের বাজারের সৌন্দর্য। মেলার মতো এইভাবে বিক্রি হয় গ্রামের হাটে, গ্রামের বাজারে। দেখেন পুরোটাতেই মেলার মতো বসেছে সাজনা কাজনার জিনিস। খুব সুন্দর, মেলার মতো দেখতে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মালদা ডিস্ট্রিক্ট কেন্দ্রপুকুর হাট, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের দেখালাম এই হাটে কি কি বিক্রি হয়। আপনারা যদি দূর কোথাও থেকে এই হাটে আসতে চান, তো এইগুলো জিনিস আপনারা এই হাটে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন হাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।